রামনবমী নিয়ে অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের বাগযুদ্ধ তুঙ্গে। তৃণমূল রামনবমী মিছিল করছে, এর থেকেই বোঝা যাচ্ছে যে তাদের পায়ের নিচে মাটি নেই, এমনই মন্তব্য করছেন অর্জুন সিং। অন্যদিকে পাল্টা সোমনাথ শ্যাম, তিনি বলছেন ভয় পেয়ে সব কথা বলছেন অর্জুন সিং। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. অনেক জায়গায় মিছিলে যায়, সকাল থেকে কালকে ব্যস্ত প্রোগ্রাম আছে। কাঁচরাপাড়া থেকে নিয়ে, আলীশহর থেকে নিয়ে, গারুলিয়া থেকে নিয়ে, তারপরে আপনার ব্যারাকপুর, টিটাগড়, সব জায়গায় কালকে প্রোগ্রাম। মেইন যে মিছিল হবে ভাটপাড়া জগদ্দলে, সেখানে তো আপনি থাকবেন? হ্যাঁ, সাথে তো 3টে থেকে হয় ভাটপাড়া। বলছি পাল্টা তৃণমূলও কিন্তু মিছিল করছে, এই নিয়ে একটা অশান্তির আশঙ্কা করা যেতে পারে। ভালো তো, তৃণমূল মিছিল করলে তার মানে বোঝা যাচ্ছে কিন্তু পায়ে তলা মাটি নেই, তার জন্যই তো মিছিল করতে হচ্ছে। যে 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 রামকে এরা মানতো না, বলতো কে রাম, বাংলায় রামকে, রাম কালচার নেই, সেই রামের মিছিল করতে হচ্ছে তৃণমূলকে। তার মানেটা কি? তার মানে বিজেপি কালচারটাকে মেনে নিতে হচ্ছে, তার জন্যই তো। ভয় পেয়ে গেছে, তাই তো ভয় পেয়ে এসব কথাবার্তা বলছেন। উনি কি চাইছেন জানেন? যে এই রামনবমীর মিছিলের আগে ওনাকে গ্রেফতার করলে উনি কিছু সিম্প্যাথি নেবেন, লোকের কথাবার্তা বলবেন। অর্জুন, তুমি অত চালাক নও যতটা নিজেকে ভাবো, ঠিক আছে? তোমার উপরে অনেক লোক আছে, অবশ্যই নামুক না, কাউকে তো বাধা নেই। আমি তো কালকে অন্তত 7 থেকে 8 জায়গায় আমি শীতলা পুজোতে গেছিলাম, আমি সেখানে মা বোনদের সবাইকে আহ্বান জানিয়েছি যে আপনারা সবাই আসুন, আমরা একত্রিতভাবে আমরা মিছিলে হাজার হাজার লোক নামবো আমরা কালকে মিছিলে। আমিও তো হিন্দু সনাতন ধর্মের একজন মানুষ, আমিও নামবো, আমার পরিবার নামবে, আমার ভাই বোনেরা নামবে, আমার বন্ধু বান্ধবেরা নামবে, যারা আছে সবাই নামবে। এতে তো কোনো অন্যায় নেই। এটা নিয়ে কেন এত হাইক দেওয়া হচ্ছে আমি তো কিছু বলছি না। দুর্গা পুজো হচ্ছে, কালী পুজো হচ্ছে, ছট পুজো হচ্ছে, আজকে অন্নপূর্ণা পুজো আছে, কালকে শীতলা পুজো গেছে, রোজ পুজো আসছে। রামনবমীর শোভাযাত্রাও বেরোবে, আমরা সবাই সেখানে থাকবো। আগামীকাল রামনবমী, আর রামনবমীকে কেন্দ্র করে সেজে উঠছে ভাটপাড়া। আমরা এই মুহূর্তে রয়েছি ভাটপাড়া মোড়ে, এবং রামনবমীকে কেন্দ্র করে ব্যারাকপুর কমিশনারেটের যে নর্থ ডিভিশন রয়েছে সেখানে 27টিরও বেশি পদযাত্রা রয়েছে, তার বেশিরভাগটাই ভাটপাড়া এবং জগদ্দলের মধ্যে। এই ভাটপাড়া মোড়ে দেখা যাচ্ছে যে রাজনৈতিক দল অর্থাৎ বিজেপি, তৃণমূল দুপক্ষেরই পোস্টার দেখা যাচ্ছে রামনবমীকে কেন্দ্র করে, এবং পুলিশের পক্ষ থেকে, ভাটপাড়া থানার পক্ষ থেকে লাগাতার প্রচার চালানো হচ্ছে যে রামনবমীকে কেন্দ্র করে কোনো রকম প্ররোচনামূলক মন্তব্য নয় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য রামনবমীর যে মিছিলে যোগ দিতে আসা পুণ্যার্থীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং রামনবমীকে কেন্দ্র করে ভাটপাড়া জগদ্দলে দেখা যাচ্ছে জায়গায় জায়গায় বড় বড় তোরণ তৈরি করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের। প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনিও সামিল হবেন। তার পাশাপাশি যুযুধান দুই পক্ষ অর্থাৎ অর্জুন সিং এবং সোমনাথ শ্যাম দুজনেই জানিয়েছেন যে আগামীকাল তারা রামনবমীর মিছিলে পা মেলাবেন। অর্থাৎ দুই পক্ষই যেহেতু ময়দানে নামবে, পুলিশের পক্ষ থেকে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে এবং ঘোষপাড়া রোড জুড়ে রামনবমী উপলক্ষে শেষ মুহূর্তের যে প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।